আপনারা জানেন যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পর বগুড়া জেলায় যে একটা সমন্বয় কমিটি ঘোষণা করেছে, সেই কমিটিতে আমরা বিভিন্ন চাঁদাবাজ, বিভিন্ন রাজনৈতিক থেকে দল থেকে দেখি বিভিন্ন ছেলেপেলেরা পায়তারা করে তারা এই কমিটিতে আসছে। এই কমিটির আহ্বায়কের আমরা একটা ছোট্ট ছবি বা ফুটেজ চাই, যে যিনি 5 আগস্টে আগেও মাঠে ছিলেন এবং সে এই জুলাই আগস্ট গণঅভ্যুত্থানে আমাদের স্বৈরাচার শেখ হাসিনার বিরুদ্ধে যে আন্দোলনটা আমরা করেছি, সে আন্দোলনে সে ছিলেন। আর যে সদস্য সচিব আন্দোলনের পর এশিয়া সুইটস থেকে বিভিন্ন মিষ্টি দই চাঁদাবাজি করে দেখছেন, বিভিন্ন যোগাযোগ মাধ্যমে ফেসবুকে দেখেছেন আপনারা। এই সদস্য সচিবের চাঁদাবাজির বিচার চাই। বিচার শেষে উনাকে দায়িত্ব থেকে সরে তার বিষয়টা ক্লিয়ার করা উচিত, যে আসলে সে কি চায়। যদি ইনসাফি প্রতিষ্ঠাতা না হয় তাহলে এই লাভ নাই। তো এই রক্ত, আমরা যে এতগুলো শহীদ যে রক্ত দিয়েছে, এতগুলো ছেলেপেলে যে আহত হয়েছে, তার কোনো লাভ হবে না। আর চাঁদাবাজ, অছাত্র, ব্যবসায়ী, অন্য রাজনৈতিক দলের কর্মী, তাদের মতামতের বিরুদ্ধে তাদের নাম দিয়ে তৈরি এই কমিটি কি শহীদের রক্তের সাথে ছেলে খেলা নয়? আসলে এই কমিটি যে দিয়েছে আমাদের সেন্ট্রাল থেকে আমাদের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ, আমরা তাদের কাছে বিনীতভাবে অনুরোধ, শহীদদের রক্তের সাথে বেইমানি করলে ফলাফল আগেও ভালো হয় নাই, এখনো ভালো হবে না। তারপর আমাদের সবচেয়ে বেশি অবদান আছে বগুড়া পলিটেকনিক ইনস্টিটিউটের, বিএম মডেল স্কুল অ্যান্ড কলেজ, এবিবিএন, বগুড়া সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, এছাড়া বগুড়াতে আরও অনেক স্কুল কলেজ থেকে ছেলেরা আমাদের আন্দোলনে যোগদান করেছিল। 16 জুলাই থেকে মেইন আন্দোলনটা শুরু হয়েছে বগুড়া জেলায়। তো এই যে আমরা আহ্বায়ক কমিটিতে দেখতে পাচ্ছি যে যাদের নাম, আহ্বায়কের নাম, সদস্য সচিব, এরা কেউ ছিল না। এরা সাত মাথা আমাদের কারো কাছে ছিল না। আমরা যে আন্দোলন করলাম 16 তারিখ, 18 তারিখ, তারপর থেকে শুরু হয়ে গেল প্রত্যেক দিন আন্দোলন, এরা আমাদের সাথে কোথাও ছিল না। আমরা যে কমিটি দিছে, এই কমিটির বিরুদ্ধে আমরা এই কমিটি বিলুপ্ত ঘোষণা করে সবার সাথে মতামত ভিত্তি করে সবার সাথে কথা বলে নতুন একটা কমিটি দিক, আমরা এটাই চাই।